তো হাই গাইস, আই এম তুষার, টিয়া তুষার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই গরমে অনেক দিন আমাদের বন্ধুদের মিলে প্ল্যান হচ্ছিল যে দার্জিলিং ঘুরে আসি, দার্জিলিংয়ের একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসি। তো সেই হিসাবে সেই প্ল্যান মতোই আজকে সবাই মিলে চলে আসলাম দার্জিলিং ঘুরতে। তো সবাই মিলে ভাবলাম যে আজকে একটা মেঘ ছোঁয়া ব্লগ করা যাক। তো সবাই মিলে দার্জিলিংয়ের সৌন্দর্যটা উপভোগ করো এই ব্লগে। তো মানে আমরা আছি মিম পাঠাক, আর মিম পাঠাক থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছি আস্তে আস্তে। ও গাইস, আচ্ছা দার্জিলিং আসলাম ঘুরতে সবাই মিলে। ওই কেমন লাগতেছে সবাই? অসাধারণ সত্যি। এমন একটা জায়গায় মানে চারদিকে মেঘ আর পাশে বসে দার্জিলিং এর চা খাওয়ার মজাই আলাদা। সত্যি কেমন লাগছে তোমাদের? অসাধারণ অসাধারণ। আর আরেকটা দার্জিলিং এর জামার সাথে পরিচয় করানো বাকি আছে। তো সেখানে চা খাওয়ার পর আমরা চলে আসলাম দার্জিলিং এর ছোট্ট একটা বাজারে। সম্ভবত এই বাজারটার নাম হচ্ছে সুকিয়া। আর এই বাজারের সবচেয়ে আমার একটা জিনিস ভালো লেগেছে, বাজারের আমি যে দিকটায় তাকাচ্ছি সেই দিকটাই ভগবান শ্রীরামের পতাকা দেখতেছি, মনটা আরও শান্তি হয়ে যাচ্ছে। কেউ যদি ভেবে থাকো যে দার্জিলিং আসবে ঘুরতে, তাহলে এই গরমে বাড়িতে না থেকে দার্জিলিং চলে আসো শীতের মজা নিতে। তোমরা একটা জিনিস ভাবো যে আমাদের জলপাইগুড়িতে সবাই আমরা গরমে থাকতে পারছি না, আর এখানে এসেই আমরা সবাই জ্যাকেট পরে থাকতেছি, কতটা ঠান্ডা লাগতেছে। আমাদের ওখানে মনে হয় শীতকালেও এতটা ঠান্ডা লাগে না, আমাদের দার্জিলিংয়ে যে গরমের কালেই আমাদের যতটা ঠান্ডা লাগতেছে। আর দার্জিলিংয়ের সৌন্দর্যের কথা বলে তো কোনো লাভই নেই, কারণ দার্জিলিংয়ের সৌন্দর্য একদম মেঘ ছোঁয়া সৌন্দর্য, যেমন স্বর্গের থেকেও কোনো অংশে কম না। যেমনি পাহাড়, সেমনি মেঘ, সেমনি গাছ, পাইন গাছ, সব কিছু মিলে একটা অসাধারণ ভিউ। যাই হোক, দার্জিলিং এসে আমার মনটা জুড়িয়ে গেল, আর এত সুন্দর ভিউ দেখে অনেক ভালো লাগতেছে। উপরে গাছগুলো নেই যে সব মেঘ ঢুকে আছে। এই জায়গায় ফটো তোলা আছে, ফটো ওই জায়গাটা একটা খোলা না টিকিট লাগিয়ে দে, এদিকে দে হ্যাঁ লোক আছে। শালা কি ভিউ! এই সব ফটো তুলতে আসছে এ হে মেঘে সব ঢুকে আছে, মেঘে ঢাকে গেছে সব। এই মোবাইল করে দাও, ওদিকে লোক বুঝলা এটা কি হবে না। যাই হোক, কাজের ছুতায় দার্জিলিং তো ঘুরতে পারতেছি। এই যে আমাদের সুপারভাইজার। বাংলা কিছু বলো, ভালো আছো? হ্যাঁ ভালো ভালো লাগে। নেপালি লোকরা অনেক সত্যি অনেক ভালো হয়, মন থেকে বলতেছি। কি ভিউ! সব মেঘ, পুরো মেঘের মধ্যে। দেশ পৃথিবী শেষ আর নাই ওইদিকে। প্রান্তে চলে এসেছি আমরা। ওই সবাই টাকা, সবাই টাকা, সবাই টাকা, সবাই টাকায়। হ্যাঁ সব মেঘ। কেউ কিছু কবি না? না না নেই, ছবি ভিডিও করতেছি। এই খাবারটা একটু বেশি ঝাল ছিল, ঝালে আমি কথাই বলতে পারতেছিলাম না আর কি ব্লগ করব। আমাদের জলপাইগুড়িতে মানুষ গরমে থাকতে পারছে না, আর এখানে দার্জিলিংয়ে আমার সোয়েটার পরে থাকতে লাগতেছে। আর তোমরা এই যে কুয়াশার মতো যে জিনিসগুলো দেখতেছো না, এগুলো সব মেঘ, এগুলো কুয়াশা না। এটাই সৌন্দর্য দার্জিলিংয়ের। আর দার্জিলিংয়ের মাঝে মাঝে এত এত সৌন্দর্য জায়গাগুলো আসে, মনে হয় আমি স্বর্গে আছি। মেঘ নিচে, আমি উঠছে, এত সৌন্দর্য জায়গাগুলো আসে। আর আমার জীবনে ফার্স্ট ব্লগ এটা। আর আমি ব্লগ করতাম না, হঠাৎ বলতেছি ব্লগ করে দেখি কেমন হয়। আর আমিও কোনো সময় ব্লগ করি নাই, এটাই ফার্স্ট টাইম ব্লগ করতেছি দার্জিলিং এসে, করতাম না। এটাই আমার জীবনের প্রথম ব্লগ, আর আমি কি বলবো বুঝতেই পারতেছিলাম না যে এতটাই খারাপ লাগতেছিল। আর আমি আগে কোনো সময় ব্লগ করি নাই, কেমন একটা ক্যামেরার সামনে লজ্জা লাগতেছিল। আর যদি ভালো লেগে থাকে এরকম টাইপের ব্লগ, তাহলে কমেন্টে জানাবেন, আমি আরও এরকম ব্লগ নিয়ে আসবো। আর একটু ভুল হলে ক্ষমা করে দেবেন, কারণ আমি আগে কখনো এরকম করে ব্লগ করি নাই, আর আমার জীবনের এটাই ফার্স্ট ব্লগ, তাই একটু নার্ভাস ফিল করতেছিলাম, ঠিকমতো কথাগুলো বলতে পারতেছিলাম না, ক্যামেরায় নিজেকে দেখে লজ্জা লাগতেছিল। হয়তো তোমরা একবার ফার্স্ট চেষ্টা করে দেখবা, সেদিন লজ্জাই লাগবে, আমারও তেমনই লজ্জা লাগতেছিল। কথা বলতে বলতে আজকে সারাটা দিন ঘুরে কাটালাম, আর সারাদিন দার্জিলিং ঘুরলাম। আর এখন আমরা যেই রুম থেকে আসছি সেই রুমে আবার রিটার্ন যাচ্ছি। তার আগে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আবার সেই সন্ধ্যা হয়ে যাবে, যেতে যেতে অনেক দূর আসছি।
হ্যালো গাইস, তারপর আমরা আসছি আজকে সুখিয়া বাজার এক দোকানে চাউমিন খেতে। মানে এত ছোট ঘর, এত মুরগির খোপড়ায় ঢুকে হ্যাঁ, গেছি একদম বলে। খোপড়ার মতো মনে হচ্ছে। এই দেখো, আপনি কি খাবেন? আমি সব অর্ডার করেছি আমরা ভেজ চাউমিন। আমরা কেউ ব্লগ করি না, এমনি ফুটবন্দি মারতেছি, কেউ ব্লগ করি নাই। এত মুরগির খোপড়ার মতো ঘরে ঢুকিয়ে দিয়েছে আমাদের। ও দার্জিলিং এর জামাই। ओ भाई এই আমরা দার্জিলিং এর জামাই, মুখ দেখাচ্ছে না, दिखाना है दार्जिलिंग का जामा মুখ দেখাচ্ছে না, দার্জিলিং এর জামাই হবে। দার্জিলিং এর জায়গায় কেউ আসলে এসে দুবাইতে থাকবেন, ভাড়া লাগবে না, ঘর ভাড়া লাগবে না, খাও। रूम आज फ्री হ্যাঁ, এখান থেকে আবার আমরা মিম স্ট্রেতে গেছি, যেখানে আমাদের রুমটা ছিল। তো এখান থেকে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। আর ব্লগটা আমি এখানে শেষ করছি। আর যদি এই ব্লগ বা এরকম ব্লগ তোমার ভালো লেগে থাকে বা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা কমেন্টে জানাবেন। আমি আবার সেম ব্লগ নিয়ে সেম কোথাও যেয়ে আবারও দেখা হবে এরকমই ঠিক কোনো ব্লগে। তো এখনের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।